ঈদের দিন সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত কি করছিলাম সবকিছুই থাকবে এই ভিডিওতে। তো আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। ঈদের রাতের ভিডিও তো আমি আপলোড করছিলাম, তো সেখান থেকে তো দেখছেন যে ঈদের রাতে অনেক কাজ করা হয়েছে। তো তারপর হচ্ছে ঘুমাতে ঘুমাতে আমাদের 3টা বেজে গেছিল। রাতে তো একদমই ঘুম হয় নাই, আর অল্প সময় ঘুমায় কি ঘুম হয়। তারপর হচ্ছে সকালবেলা উঠে পড়লাম তাড়াতাড়ি, আর এমনিতেও ঘুম আসে না, কারণ ঈদের রাতে হচ্ছে একটা এক্সাইটমেন্ট থাকে যে পরের দিন ঈদ, সকালে উঠে কাজ করতে হবে। আর সকালে তো অনেক কাজই থাকে, নামাজ পড়তে গেলে তার হচ্ছে সবকিছু আগায় দিতে হয়। এই জন্য আমার মনে হলো যে আমি তাড়াতাড়ি উঠতে পারলে তাহলে সবকিছু রান্না বান্না করে আর কি জিনিস লাগবে সেগুলোতে আমি একটু হেল্প করতে পারবো। সকালবেলা শুধু করব খিচুড়ি, সেমাই, আর সাথে করব রুটি। প্রত্যেকবার আমি নিজের মতো করে রান্না করি সেমাই। তো এবার হচ্ছে আপনাদের ভাই আমাকে বলছে যে তুমি এইভাবে করো, মানে উনি আমাকে একটা রিল পাঠাইছিল যে এইভাবে তুমি সেমাইটা রান্না করবা। আর জামাই যেহেতু আবদার করছে, তার আবদার তো আর ফেলতে পারি না, তার হচ্ছে সব আবদারে আমি পূরণ করার চেষ্টা করি। দিয়ে লাস্টার সেমাই যখন করতে যাই তখনই হচ্ছে মনে হয় যে দুধ কি ঘন হবে, দুধ কি পাতলা হবে, সেমাইটা পারফেক্টলি ভাবে কি দিতে পারছি। তারপরে হচ্ছে পরে আমি হচ্ছে কাঠবাদাম দিছিলাম, কাজু বাদাম, আর সাথে দিছিলাম কিশমিশ। তো আপনাদের ভাই ভিডিওতে যেরকম ভাবে দেখাইছিল সেম টু সেম আমি সেভাবেই করছিলাম। আশা করা যায় যে ভালো হবে। হাতে ছিল মাত্র 1 ঘন্টা, তার মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু মাখায় দিয়ে খিচুড়ি তুলে দিলাম, আর এখানে গোস্তটাও বের করে রাখছি। এখন শুধু জাল দিব। আর তারপর সব কাজ কাম শেষ করে গোসল করে এসে আমি হচ্ছে আমার বিছানাটা চেঞ্জ করতেছিলাম। তখন আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, তখন আপনাদের ভাইয়া নামাজে চলে গেছিল। তো আমি ভেবে নিয়েছিলাম যে উনি আসার আগে আমার সব কিছু একদম ঠিক করে রেডি হয়ে থাকবো। ঈদের দিন আসলে এই সকালবেলা আমার একটা জিনিস খুবই মনে পড়ে, সেটা হচ্ছে নামাজ পড়তে যাওয়া নিয়ে। আমরা হচ্ছে সব কাজিনরা মিলে লাইব্রেরি বাজার আটোয়া নামাজ পড়তে যাইতাম। তো দিনগুলো এত ভালো ছিল। আমি এখন রেডি হয়ে তার জন্য ওয়েট করতেছি যে কখন আসবে। আমি হচ্ছে তাকে সালাম দিয়ে আমি সালামি নিব। আমার হচ্ছে কখনো মার বাসায় যেতে মন চায় না ঈদের দিন। আমার সব থেকে ভালো লাগে শ্বশুর বাড়িতে ঈদ কাটাতে। আমার হচ্ছে হাজবেন্ডের থেকে যখন ঈদ সালামি নেই, আনন্দ করি, খাওয়া দাওয়া করি একসাথে, তখন এইগুলো খুবই ভালো লাগে। এই জন্য মার বাসায় ঈদের দিন আর যেতে মন চায় না। বিয়ের পর এই একটা মানুষই আমাকে সালামি দেয়, আর এই সালামি যে আমার কাছে কত মূল্যবান। ছোটবেলা সবার থেকে সালামি নিয়ে নিয়ে বেড়াতাম, এখন হচ্ছে চাইতেও লজ্জা লাগে, কারণ এখন বড় হয়ে গেছি, এখন আরো উল্টা দিতে হয়। সেমাইটা আমি হচ্ছে ফ্রিজ থেকে বের করলাম, আর এখন দেখেন ফাইনাল লুক কেমন হয়েছে আমার সেমাইটা দেখতে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপর হচ্ছে প্রতিবারই আমার বিয়ের পর এই 4 বছর প্রতিবারই আমি হচ্ছে আব্বুকে, আমার ভাইকে ডাক দিই। এই ঈদের দিন হচ্ছে আমি আম্মুকে আমি কোনো প্যারা দিই না, বলি যে তুমি রিল্যাক্সে রান্না বান্না করবা, আর আব্বু আর ভাই এসে খেয়ে যাবে। ঈদের রাতে যে মেহেদি নেওয়ার আমেজটা থাকে তখন আর পরে কিন্তু নিতে মন চায় না। তারপর আপনাদের ভাই বলছিল যে তোমার হাত খালি কেন, তুমি একটু মেহেদি নাও। তারপর হাত ভরে নিলাম মেহেদি। আমি যখন মেহেদি নেই তখন কোনো ডিজাইনই পায় না। আমার মনে হয় এমনি দিনে যখন মেহেদি নেই তখনই ডিজাইনগুলো সুন্দর হয়। তো এই ছিল আমার ঈদের দিনের ব্লগ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।